আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে, কেমন থাকবো বলেন। আচ্ছা, শুক্রিয়া। এখন আমরা সবসময় আপনার যে আমার কষ্টের কথা শেয়ার করি, কিন্তু আজকে আমরা নতুন একটা বিষয় জানার জন্য আপনার এখানে আসলাম। সেটি একটু আমাদের ক্লিয়ার করে বলবেন। যে বিষয়টা হচ্ছে যে আপনি বলেন যে আমার সাভারে বাড়ি আছে, জমির পরিমাণ কতটুকু এবং কোন রোডে কোন জায়গায়। আজকে দর্শকের উদ্দেশ্যে এই সাভারের যে আপনার বাড়ি আছে, আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দর্শকের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলতে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার সেবারে আমার দেশের বাড়ি যশোর, কিন্তু আমরা যশোর থাকি না। তারপর জায়গাও আছে সাভার, ফুলবাড়িয়া, সাভার ফুলবাড়িয়া দুটো জায়গার পাশে 10 শতাংশ জায়গা আছে। ওখানে আমি 4-5টা রুম করে রাখছি। অবশ্য বিল্ডিং দিয়ে নাই, টিন দিয়ে আর কি রুমগুলো করে আমি ভাড়া দিয়ে রাখছি। অনেক অসহায় মানুষজন আছে, তো বেশি টাকা দিন সামান্য কিছু অল্প টাকা গরিব গ্রামের মানুষজন ওখানে থাকতে পারে, এইভাবে আর কি ধরো নিজের তো বোঝে বাপ মাথার কী অবস্থা, তারপরে যে মাথার ধরে কেউ নেই, সামনে নেই, সন্তান নেই, কিছু এত কিছু দেখি করে মানুষের বিয়ে থাকার কত সংসার করতেছে, কত সুবিধা আছে, জায়গা নেই, জমি নেই, কিছু তাদেরও মানুষের বিয়ে করছে। আমি জায়গা জমি নেই, টাকা বলে দেখো আমি এত বিজ্ঞাপন দিচ্ছি, আমি কখনো এটাই আমার অবস্থা। আমার যদি এমন একটা পাখি পাতাম প্রায় গরিব মানুষ আমি স্বামী সে আমার মনটা বলতো না, আমি স্বামী পাইছি, স্বামী পাইছি, কিন্তু আমি তো অবৃদ্ধ হয়ে কাজ করতে পারছি। মানুষের কথা অনেক কিছু কিন্তু তাকে বলতে পারি না। নিজের কষ্ট নিজে ঘরে বসে থাকলে আমার সঙ্গে আমি অনেক খেলা খুব গাই, খুব সৌন্দর্য লাগে, সামাজিক লাগে। আমাকে কেউ একটা অভাব দেয়, মানুষের ভাবো আল্লাহ মানুষের আল্লাহ একটা ভালো পাত্র লাগে, সৎ পাত্র। তো দেখা যাচ্ছে অনেক ছেলেরা বলে না আমি সৎ, আমি আমার কিছু লাগবে না, আমি বিয়ে করবো, কিন্তু তাকে বিশ্বাস করে, কিন্তু সেটাও আমরা মিলাই দেয় সেরকমভাবে যে তার কিছুই চাল লাগবে না, আমি সব কিছু তাকে দিয়ে দেবো। এটা আমার প্রতিজ্ঞ। আমাকে যে বলতো আমার সবার জায়গা আমার কিছু টাকা তাকে দিয়ে দেবো, দিয়ে আমি বাড়ির পাশে থেকে দোকান করে দিয়ে তাদের দোকানে তাকে সুন্দর করে বসে খাওয়ানো। এটা আমার বড় আশা। আমি কিছু আল্লাহর কাছে নামাজ পড়বো, আল্লাহর ডাক্তার মিলাই গেছে, আপনার খোলা যাই হোক আমি তাকে স্বামী হিসাবে করবো। এটাই যেন সাহায্য করে একটা করতে পারি। তার কিছু তো বলার না, যদি আপনারা আমাকে টাকা জি, সেখানে আপনি বাড়ি কেঁদে ফেলছেন। আমার আপনার প্রকৃতিতে বারবার আসি, হয়তো বা আমি আপনাকে বোধহয় একজন সুখের সন্ধানে, এই সুখের মানুষ খুঁজে দেওয়ার পরিবর্তে বোধহয় আমি বারবার আপনার কাছে দুঃখ দেওয়ার জন্যই আসি আমার কাছে। এমনই মনে হচ্ছে যে আসলে আমার মনটিকে আমি একটা সুখের ঠিকানা খুঁজে দেবো, বা যেমন তার বেহেস্তাকে খুঁজে দেবো। এখন আমার মনে হচ্ছে যে আসলে আপনার ভিতরে আমি প্রশ্ন করার পরে বলে যে কষ্টের যে যন্ত্রণার যে আগুনটা, সেগুলোটা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার নিজের কাছে আপনার ফুটেজ দিতে খুব কষ্ট হচ্ছে বলে, প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমার বোনটি যতবারই আমাদের ফুটেজের সামনে এসেছে ততবারই কেঁদে ফেলেছে। আপনারা মনে হচ্ছে অনেক দর্শক ভেবে থাকে যে আসলে এগুলো বানানো বলবো, আসলে আমরা সময় চাই মানুষের সত্যের সন্ধানে এবং ন্যায়ের জন্য কাজ করে থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।